If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই যে বিকেলবেলা আয়ান আর ওর হচ্ছে যে কাজিনদের পেয়েছে, এখন হচ্ছে সে বাইরে গিয়ে খেলা করছে। অন্য টাইমে ওকে বাইরে যেতে বলে, খেলাধুলো করতে বলে, একদমই করে না। তো আমি হচ্ছে বিকেলের জন্য এখন সবার জন্য হচ্ছে একটু নাস্তা বানাবো, এর জন্য কিচেনে চলে আসছে। আমি হচ্ছে এখানে রেড সস পাস্তা বানাবো, তার জন্য মিক্সড পাস্তাটা ছিল বাসাতে, আর সাথে হচ্ছে টমেটো সস, তারপর হচ্ছে মেয়োনিজ, ডিম, তারপর হচ্ছে একটু বিফ নিয়েছি। বিফটা হচ্ছে একটু কিমা করে দিয়ে দেবো। আর ফার্স্ট অফ অল হচ্ছে পাস্তাটাকে সিদ্ধ করে নিব। পাস্তাটা বয়েল করার আগে এখানে হচ্ছে আমি গরম পানির ভিতরে লবণ আর সাথে হচ্ছে একটু তেল দিয়ে দিয়েছি, যাতে পাস্তাগুলো লেগে না যায়, এর জন্য। তো ভালোভাবে হচ্ছে এগুলো সিদ্ধ করে নিব। আর এখানে হচ্ছে এই যে বাইরে ওরা খেলাধুলো করতেছিল। ভিডিওটা ছিল শনিবারে বিকেলের দিকে, মাউন্টটা হচ্ছে রবিবারই হচ্ছে বাড়িতে চলে যায়। এখানে হচ্ছে আমার ভাগ্নি ভাগনা সবাই মিলে ওরা হচ্ছে খেলাধুলো করতেছিল বাইরে, গেটের বাইরে। আয়ান দেখা যায় কি এখানে কারোর সাথে খেলাধুলো করবে না, বাট গ্রামে গেলে ওর কাজিনদের সাথে খুব খেলাধুলো করবে। আর এখানে যদি বলি বন্ধু বানাও, তাদের সাথে বাইরে যে খেলাধুলো করো, তা একদমই করবে না। মানে সারাক্ষণ হচ্ছে বাসার ভিতরে থাকবে। এখনকার বাচ্চারা মনে হয় এরকমেরই। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে বিফগুলো হচ্ছে আমি একটু কিমা টাইপের করে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ সবগুলোই হচ্ছে কেটে নিয়েছি। আর পাস্তাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিব ঢেলে। বিফ কিমা, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু হচ্ছে আমি কেটে কেটে নিয়েছি। ফার্স্ট অফ অল বিফটাকে একটু ম্যারিনেশন করে নিব, তার জন্য হচ্ছে সয়া সস আর হচ্ছে একটু জিরার গুঁড়ো অ্যাড করে, তারপর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এখন হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর হাঁড়িতে তেল দিয়ে তারপর হচ্ছে যে বিফ কিমাগুলো অ্যাড করে দিলাম। এগুলো হচ্ছে 4 থেকে 5 মিনিটের মতো একটু ভাজা ভাজা টাইপের করে সিদ্ধ করে নিব। আর এরপরে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন সব কিছু হচ্ছে অ্যাড করে দিয়েছি। সবগুলো হচ্ছে কিউব করে হচ্ছে কেটে নিয়েছিলাম, চপ করে নিয়েছিলাম, সরি। এরপর হচ্ছে আমি ডিম অ্যাড করে দিব। ডিমটা অবশ্যই একটাই দিয়েছি, অন্য টাইম হচ্ছে বেশিই দেওয়া হয়। পরে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর হচ্ছে ডিম সব কিছু একত্রে এখন হচ্ছে মিক্স করে নিব। আর আমি হচ্ছে এর ভিতরে হচ্ছে অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো আর সাথে হচ্ছে একটু মরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম একটু ঝাল ঝালের জন্য। তারপর হচ্ছে এখানে এই যে টমেটো সসটা অ্যাড করে দিচ্ছি, তারপর হচ্ছে সয়া সসগুলো অ্যাড করে দিচ্ছি, একটু বেশি পরিমাণে অ্যাড করছি যেহেতু পাস্তার পরিমাণটা একটু বেশি। এরপর হচ্ছে সব কিছু এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দেখেন একদম পারফেক্টলি, কিন্তু আমি ট্রাই করি সবসময় হচ্ছে পাস্তাটা বাসাতেই তৈরি করতে। বাইরেরটাও মজা, তারপরও বাসায় নিজের হাতে তৈরি করছি, সবাইকে নিজের হাতে তৈরি করে খাওয়াবো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এরপর হচ্ছে এই যে পাস্তাগুলো অ্যাড করে দিয়েছি। পাস্তাগুলো দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে টাইপের হয়েছে, কারণ আমি হচ্ছে স্টিম করার টাইমে একটু তেল দিয়েছিলাম। তেলটা দেওয়ার কারণে কিন্তু খুবই ঝরঝর হয়েছে, একটার সাথে একটা একদমই লেগে নেই। এরপর হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে লবণ অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু সয়া সস অ্যাড করেছি, এর জন্য অল্প পরিমাণে লবণ, এবং সাথে ছিল হচ্ছে পাস্তার ভিতরে যে মশলাটা ছিল এক্সট্রা, ওইটা দিয়ে ভালো করে এখন হচ্ছে মিক্স করে নিচ্ছি। মাশাআল্লাহ, এই যে আমার পাস্তাটা কিন্তু রেডি, একদম পারফেক্টলি কিন্তু হয়ে গিয়েছে। দেখে বোঝাই যাবে না এটা বাসার না বাহিরের। অবশ্যই এটা মিক্স দেখে একটু ভিন্ন রকমের লাগছে, যদি শুধু পাইপের মতোটা হতো তাহলে কিন্তু একদম পারফেক্টলি কিন্তু লুক আসতো। তো পাস্তা আমার রেডি। এরপর হচ্ছে টমেটো সস নিয়ে নিয়েছি এবং হচ্ছে মেয়োনিজ নিয়ে নিয়েছি। এখন এই দুইটা একসাথে ভালো করে মিক্স করে নিব। বাইরে যেরকমের পাস্তার উপরে আবার টমেটো সস দিয়ে মেয়োনিজ দিয়ে একসাথে মিক্স করে দেয় সসের মতো করে, আমিও ওভাবে করে নিব। ভালো করে এটা মিক্স করে তারপর হচ্ছে পাস্তার ভিতরে হচ্ছে মিক্স করব। অবশ্য অরিগানো দিলে আরেকটু খুব সুন্দর ভালো একটা ফ্লেভার আসতো, বাট বাসায় ছিল না, এর জন্য আর দিতে পারিনি। এই পর্যায়ে এখন হচ্ছে এই যে সসটা কিন্তু পাস্তার ভিতরে অ্যাড করে দিচ্ছি বেশি করে দিয়ে, তারপর হচ্ছে পাস্তার সাথে ভালো করে মিক্স করে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন হচ্ছে সস তারপর হচ্ছে পাস্তা একত্রে ভালো করে হচ্ছে মিক্স করে নিব। এই সসটা দেওয়ার কারণে কিন্তু আরও অনেক বেশি মজার হবে পাস্তাটা খেতে। এই টেস্ট কিন্তু বাইরে থেকে কোনো অংশই কিন্তু কম না, আরও কিন্তু নিজের হাতে তৈরি করেছে, দেখতেই পাচ্ছেন, বোঝা যাবে এটা বাসায় তৈরি না বাইরের থেকে এনেছি। হাজবেন্ডের কিন্তু 1000 টাকা বাঁচিয়ে দিলাম নিজের হাতে পাস্তা তৈরি করে। এখন সবাইকে আমি সার্ভ করে দিব। সব থেকে বড় ব্যাপার, নিজের হাতে তৈরি করে মাকে খাওয়াতে পেরেছি।
কারণ গ্রামে গেলে মা কখনো কোনো কাজ করতে দেয় না, আর আগেও কখনো করিনি। তো যখন ঢাকাতে কখনো মা আসে তখন হচ্ছে টুকিটাকি একটু রান্নাবান্না করে মাকে খাওয়াতে পারি। বিয়ের আগে তো কখনো কিছু করিনি, এখন বিয়ের পরে মনে হয় মা কখন আসবে, কখন বেড়াতে আসবে, মাকে কিছু তৈরি করে নিজের হাতে খাওয়াবো, কিংবা গ্রামে গিয়ে নিজে কিছু তৈরি করে তারপর খাওয়াবো। নিজের হাতে তৈরি করে কিছু খাওয়ানো মা বাবাকে এর থেকে বড় শান্তি মনে আর কিছুই নেই। তো আমি হচ্ছে এই যে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম অল্প অল্প করে। এখানে মোটামুটি অনেক পাস্তা ছিল, পুরো সবাই মিলে খেয়েও কিন্তু শেষ করতে পারিনি। তাই তো সবাইকে আমি বেড়ে বেড়ে দিয়েছি, এখন হচ্ছে সবাইকে দিয়ে দিব, সবাই মিলে একসাথে হচ্ছে সবাই খেলেও। কিন্তু আমার ছেলে একদম এটা মুখেও দেয়নি, ও হচ্ছে পাস্তাটা একদমই পছন্দ করে না। পাস্তা বলেন না কেন, নুডলস বলেন না কেন, ও হচ্ছে দেখা যাবে চিকেনটা বেশ পছন্দ করে। এর ভিতরে যে আমি বিফটা দিয়েছি ওটা হচ্ছে খুঁটে খুঁটে খাচ্ছিল, বাট পাস্তাটা একদমই নিচ্ছিল না। তো সবাই মিলে খাচ্ছে, এটাই সব থেকে বেশি আনন্দের ব্যাপার। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।